দর্শক, এখন এই সিজনে এইটা কি জাম্বুরা? এটা কেমন জাম্বুরার সিজন? এখন কি জাম্বুরার সময় নাকি? বুঝলাম না তো কিছু। দেখেন কি পরিমাণ জাম্বুরা ধরছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কাছে ও দূর দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটা দেখছেন সবাইকে সুস্বাগত। আজকে 2 এপ্রিল 2025। এখন তো আসলে কোথাও কোনো জাম্বুরা, কোনো কাছে কোনো জাম্বুরা দেখিনি। গ্রামে প্রত্যেকটা বাড়ির সিনটম একই রকম। প্রত্যেকটা বাড়ির মধ্যে এরকম ছোট হোক বড় হোক এভাবে পুকুর থাকে প্রত্যেকটা বাড়িতে। এবং বাড়ির চারিপাশে দেখা গেছে পুকুরের চারিপাশে এরকম জাম্বুরা গাছ থাকে, পেয়ারা গাছ থাকে, লেবু গাছ থাকে। এই যে যেটা বলছিলাম, এই যে দেখেন পেয়ারা গাছ, আমি না দেখেই বলছি, এই যে পেয়ারা গাছ আছে। গ্রামের প্রত্যেকটা বাড়ির পাশেই এরকম পুকুর পাড়ে এরকম পেয়ারা গাছ থাকবে, নারিকেল গাছ থাকবে, সুপারি গাছ থাকবে, জাম্বুরা গাছ প্রত্যেকটা বাড়ির পাশেই এরকম থাকে। এই যে সুপারি গাছ, এখানে সুপারি গাছের কোনো অভাব নেই। এগুলো অনেক এলাকায় যেমন ধান অর্থকরী ফসল কিংবা গম অর্থকরী ফসল, এই সব অঞ্চলে প্রত্যেকটা জিনিসই অর্থকরী ফসল। এই প্রত্যেকটা সুপারি গাছ থেকে প্রচুর পরিমাণ সুপারি পাওয়া যায় এবং এগুলো বাজারে বিক্রি করলে বেশ অনেক টাকা আসে। সুপারি গাছ থেকে সুপারি সংগ্রহ করে এটা আসলে কষ্টসাধ্য ব্যাপার। দেখুন এক একটা সুপারি গাছ কত বড় লম্বা, মিনিমাম 50-60 ফিট এক একটা সুপারি গাছ লম্বা, মানে 6 তলা 7 তলা বিল্ডিংয়ের সমান এক একটা সুপারি গাছ। তো এইগুলো কোনো প্রকার কোনো যন্ত্র কিংবা কোনো প্রযুক্তি ছাড়াই এগুলো শারীরিক কসরত দিয়ে তারা এগুলো গাছে উঠে থাকে সুপারি সংগ্রহ করার জন্য। এই যে গাছে কাঁঠাল ধরছে, কাঁঠাল গাছের গোড়া এই যে একটু মাটি দিয়ে গাছটাকে একটু পরিচর্যা করার চেষ্টা করছে। এই যে গাছে কাঁঠাল, তো কাঁঠালের পরিমাণ এবছর কম। এই যে দর্শকবৃন্দ, ঢাকায় ওই যে কচুর শাক দেখি রাস্তায় মাঝে মাঝে মধ্যে রাস্তার পাশে কচুর শাক বিক্রি করে অনেক বয়স্ক মহিলারা। তো সেটা দেখে কচুর শাক খাইতে মনে চায়, কিন্তু ওরা যে বিভিন্ন ময়লা জায়গা থেকে সংগ্রহ করে ওইটা দেখে আমার সেই খাবার শখ আমার মিটে যায়। তো এখানে দেখুন কচুর শাকের কী অবস্থা। এগুলা কোনো প্রকার কোনো এখানে সার, কোনো পানি, কোনো কিছু দিতে হয় না, এখানে অটোমেটিক ন্যাচারালি এগুলা। এবং এগুলা দেখতে কি কালার! এটা যদি কোনো শোল মাছ কিংবা চিংড়ি মাছ কিংবা ইলিশ মাছের মাথা দিয়ে যদি রান্না করে, দেব নাকি আরেক চামচ। এখানে দেখা যাচ্ছে এটা হলো মিষ্টি আলু ক্ষেত। এখানে মিষ্টি আলু রোপণ করছে, জানি না এগুলো রোপণ হয় কতদিন হয় করছে, মনে হয় বেশি দেরি হয় নাই, বেশি দিন হয় নাই, বেশি দিন হয় নাই। গাছের অবস্থা দেখে যা বোঝা যাচ্ছে খুব রিসেন্টলি এগুলো রোপণ করছে। তো গাছে এখনও আলু ধরছে কি না একটু দেখি। গাছগুলো তো সবগুলো এখানে ভাইরাসে আক্রমণ করছে, একটু দেখি আলু আলু আসছে নাকি এত সকালে গাছে। না, যা দেখলাম এখন পর্যন্ত আলু জাস্ট এই যে একটু শিকড়ের মতো, এই যে শিকড় যেটা দেখা যাচ্ছে এটাই হলো আলু হবে, এটাই। এই যে এটা, তা আলু এখন পর্যন্ত হয় নাই। ঠিক আছে, আমি আবার মাটি দিয়ে আবার যেমন ছিল আবার তেমন রাখি। এবার এই হলো সূর্যমুখী ক্ষেত। তো ছোটোবেলায় আমরা বলতাম যে সূর্যমুখী হলো এমন যে সূর্য যেদিকেই থাকে সূর্যমুখী ফুলগুলো ওই দিকে ঘোরে। তো ছোটোবেলায় এটা শুনতাম যে আসলে ব্যাপারটা আসলে সত্যতা আজকে দেখি। এটা কালকে সন্ধ্যায় কেমন ছিল জানি না। এই যে এই হলো সূর্য, এখন এদিকে এই হলো সূর্য। তো এখন সূর্যমুখী ফুলগুলো সব এখন সূর্যের দিকেই তাক করে আছে। এখন বিকেলবেলা যদি সূর্য আবার এইদিকে ঘুরে এই দিকে আসে, সেক্ষেত্রে হয়তো বা সূর্যমুখী ফুলগুলো আবার এদিকে ঘুরবে। তো ততক্ষণ পর্যন্ত আমি থাকবো না, থাকলে হয়তো বা দেখানো যেত। এই যে পাশে এখানে সারিবদ্ধভাবে এখানে রোপণ করেছে চীনাবাদাম।
আমরা যে বাদাম খাই সে বাদাম, এই যে বাদামের গাছ, হয়তো বা অনেকেই দেখে থাকবেন, অনেকেই দেখে থাকবেন না। এই হলো যে বাদাম গাছ। বাদাম গাছে ফুল আসছে। তো বাদাম গাছে ফুল আসছে তার মানে এই না যে বাদাম, এই যে ফুলের মধ্যে বাদাম ধরবে। বাদাম গাছের বাদাম কিন্তু ধরে মাটির নিচে। এই যে দেখুন দর্শক, একটু আগে কচুর শাকের কথা বলছিলাম, এটা দেখলে মনে হয় যেন খালি খালি চাবাইয়ে খাই, এমন একটা কচুর শাকের এমন অবস্থা দেখেন। আর গ্রামের মানুষ, তাদের এত খাবার, তারা এগুলো ধরেও না। এগুলা এখানে হয়েছে, এগুলো এখানে এরকম নষ্ট হইয়া ও এখানে নষ্ট হয়ে যাবে, এগুলো কেউ ধরবেও না। তো এই হইল গ্রামের বাড়ির অবস্থা দেখেন। এই হইল ওই যে সামনে দেখাইছিলাম যে ওখান থেকে আসলে তারা তো মুখে বলে বর্ণনা করা যাবে না। এই তো পাশে এখানেই একটা খাল। তো ছোটোবেলা আমি যখন আসলে আমার বাড়িতে ছিলাম, আমার বাড়ি থানা শহরে হলেও তো বাড়ির পাশে এরকম প্রচুর খাল প্রবাহিত আছে। বাড়ির পাশে বলতে একটু ওয়াকিং ডিস্টেন্স। তো প্রত্যেক দিন মাদ্রাসায় যাওয়ার আগে প্রত্যেক দিন সেখানে আমি মাছ ধরতে যেতাম। তো ট্যাংরা মাছ, তারপরে চিংড়ি মাছ, পুঁটি মাছ, বাইলা মাছ, প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত। তো এখন আসলে খালে বিলে এখন আর সেই রকম আগের মতো মাছ নেই। তো তারপরও কিন্তু সেই জোয়ার ভাটা ঠিকই প্রবাহিত আছে। এখন নদীতে এখন ভাটা একদম পানি শুকিয়ে যাচ্ছে।